হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। এখন আমরা কথা বলবো নেটফ্লিক্সে রিলিজ করা নতুন হিন্দি সিরিজের সিজন, যেটার নাম হচ্ছে মিসম্যাচ। তার থার্ড সিজন রিলিজ করেছে। তো এই পার্টিকুলার সিজনটা আমার কেমন লাগলো এসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, এরকম অনেক সিজন আসে যেটা পার্টিকুলার সিরিজটার যে একটা অথেন্টিসিটি ছিল, একটা ভালো লাগার জায়গা ছিল, সেটাকে বরবাদ করে দেয়। এবং এই অনেকগুলো সিরিজের মধ্যে অবশ্যই এই সিজনটার নাম থাকবে। এবং সেকেন্ড সিজন থেকেই আমরা একটা ডাউনফল দেখেছিলাম, থার্ড সিজনে এসে সেটা একদম মাটিতে মিশে গেছে। প্রথমে বলি, পার্টিকুলার মিসম্যাচ সিজনটা যখন শুরু হয়েছিল, যখন দুজন এমন কাপলের কথা বলেছিল, একজন সম্পূর্ণ কালচার বা তার যে আপব্রিঙ্গিং, সে এমন একটা মেয়ের সাথে প্রেম করতে চেয়েছিল যে তাকে ফিউচার ওয়াইফ ভাববে। অন্যদিকে ডিম্পলের যে ব্যাপারটা ছিল, সো বেসিক্যালি এটা একটা নোবেলের উপর বেস করেই তৈরি করা হয়েছিল প্রথমে, ওয়েন ডিম্পল মিটস ঋষি। বাট আস্তে আস্তে না, সেটার মধ্যে যে আউটপুট ইনপুট এই সমস্ত জিনিস করতে করতে ব্যাপারটা পুরো হাতের বাইরে চলে গেছে। এবারে আমাকে যদি থার্ড সিজনের গল্প অল্প করে বলতে হয়, যেমন আমরা সেকেন্ড সিজনের এন্ডে দেখেছিলাম, পার্টিকুলার একটা ইনস্টিটিউট যেখান থেকে একজন মহিলা এসে পড়ে একটা ক্যাম্প থেকে কয়েকজন স্টুডেন্টকে নিয়ে যায়। সেখানে ঋষি ছিল, বাট ডিম্পল সেখানে রিজেক্টেড হয়। এবং তারপর আমরা 3 বছরের পর টাইম লাইন দেখছি, যেখানে ডিম্পল পুরো একটা অন্য দুনিয়ায় চলে গেছে, বাট একটা লং ডিস্টেন্স প্রেম আছে এখনো ঋষির মধ্যে। ওই ইনস্টিটিউটে যে এআই বা নেক্সট জেনারেশন এই ডেভেলপমেন্টগুলো নিয়ে কাজ হচ্ছে। অন্যদিকে আমরা এমন একটা মেয়েকে দেখতে পাচ্ছি যে ট্রান্সজেন্ডার বা তার ছেলে হওয়ার ইচ্ছা, সে এই ইনস্টিটিউটে আসতে চাইছে শুধু তাকে কিভাবে লাগে ছেলে সেই দেখার জন্য। এবং পুরো সিজনটা এই যে এলজিবিটি কিউ বা যাই বলুনি না কেন, এত বেশি প্রবণতা তৈরি হয়েছে দেখানোর, এবং সেটাকে রাইট প্লেসে রাইট ম্যানারে প্লেস না করতে পারার জন্য পুরো সিরিজটা বরবাদ। সুতরাং আমি যদি সিরিজটা খুব ভালো করে বোঝার চেষ্টা করি, প্রথম যে আমি গল্পটা বলার চেষ্টা করলাম, এটাই হচ্ছে পুরো থ্রু আউট আপনাকে সিরিজের মধ্যে দেখানো হবে। কিছুই নেই, কয়েকটা জিনিস আছে যেগুলো আমি এই গল্পের মাঝে মাঝে বলবো যে কি কি ডেভেলপমেন্ট, যখন আলোচনা করব তখন। এবারে বুঝতে হবে আমাকে, যেমন বলছিলাম আমি, যে একটা মেয়ে সে শুধু এই ইনস্টিটিউটে আসতে চাইছে সে নিজেকে কি দেখবো বলে। এবং এইটা যদি মেন ভিলেন হয়, বা এটা যদি গল্পের মেন এমন একটা পয়েন্ট হয় যেটার জন্য গল্পটা তার ইর্দ গির্দ ঘুরছে, তাহলে পরে বুঝতে পারবেন যে গল্পটার মান কতটা পড়ে গেছে। এবং এটা একটা সফট পর্ন ছাড়া কিছু নয়, বিকজ আমরা ঋষি ডিম্পলের মধ্যে বা তাদের যে বিলিভ সিস্টেমটা ছিল, সিজনটা যে জন্য আমরা দেখা শুরু করেছিলাম, সেটা খুব একটা না একটা একটা লেভেলে ছিল। বা তাদের ইন্টিমেসি, তাদের যে প্রেম করার ধরন, তাদের যে একে অপরকে ভালোবাসার স্টাইল, সেটা হাটকে ছিল। বাট সেটা যখন আমরা থার্ড সিজনে একটা অন্যরকম পর্যায়ে চলে যেতে দেখছি, তখন কোথাও গিয়ে মনে হয় যে সেকেন্ড সিজন হোক বা ফার্স্ট সিজন হোক, আমাদেরকে যে জার্নিটার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে সেটা ঢপের চপ, তাছাড়া আর কিছুই না। কারণ আজকে সমস্ত আপনি সিরিজটা জুড়ে দেখবেন, প্রত্যেকটা এপিসোডে এরকম আছে, কখনো এ ওর সাথে, কখনো ও ওর সাথে, কখনো সে তার সাথে। আমি যেমন বলেছিলাম, একটা ইংলিশে সিরিজ ছিল যেটা নেটফ্লিক্সেরই সিরিজ, আমার নামটা আবার ভুলে যাই বারবার, বাট ওই সিরিজটারই কোথাও গিয়ে মনে হচ্ছে আমরা একটা হিন্দি ভার্সন দেখছি। অবশ্যই তার মধ্যে একটা বা দুটো চরিত্রের নাম চেঞ্জ আছে, প্রেক্ষাপট চেঞ্জ আছে। এবারে বুঝতে হবে যে গল্পটা আরো কেন ভালো লাগতো, কারণ ওখানে জয়পুর রাজস্থানটাকে এক্সপ্লোর করতো, তার কালচারটাকে এক্সপ্লোর করতো। ডিম্পল সেখানে দিল্লি থেকে গেছে বা আম্বালা থেকে গেছে। এবারে গল্পটা পুরো শিফট হয়ে যাচ্ছে হায়দ্রাবাদে। এবারে হায়দ্রাবাদে শিফট হওয়াতে অসুবিধা নেই, যে র ফিলটা ছিল না গল্পের, সেটাই নষ্ট হয়ে যায়। ওই যে একটা বাতাবরণ, ওই যে একটা অ্যাম্বিয়েন্স, ওই যে একটা গল্প বলার ধরন, তার সারাউন্ডিংস, তার মানুষজন এবং বহু চরিত্র দেখবেন যে প্রথম জায়গা থেকে যেভাবে শুরু হয়, অনেকে হারিয়ে গেছে বা কাউকে ফিরিয়ে আনলেও সেটা ফোর্সফুলি লাগছে। কিছু ক্যারেক্টারের সাথে সে ওয়েব ক্যামে কথা বলছে, এবং ডিম্পলের সাথে একটা খারাপ ঘটনাও ঘটছে তার ফ্যামিলিতে। তো তারা ইনপুট দেওয়ার চেষ্টা করেছি, বাট যেহেতু স্টোরিটার মধ্যে সেই ভিতটা নেই, সেই সাপোর্টটা নেই, তাই কোথাও গিয়ে কনক্লুশনে বা সাবলেয়ারে বা অন্যান্য জায়গার মধ্যে আমাকে এমন কিছু প্রোভাইড করছে না যেটা আমাকে এই সিরিজটা নিয়ে ভাবাবে। রাদার এই সিরিজটা একটা রদ্দি সিরিজ হয়েছে, বিশ্বাস করুন। মানে এত খাজা হবে আমি ভাবতে পারিনি। আমি যেমন প্রথম থেকেই বলছি যে এই সিরিজটা আমার কাছে খুব পছন্দের একটা সিরিজ, বাট ফাইনালি হলো না। পারফরমেন্স লাউড, এবং একজন পপুলার ইউটিউবারকে আপনি যখন এনেছেন, সেই পপুলারিটি দিয়ে তার স্কিল বাড়াতে হবে। আমি কিন্তু ডিম্পলের অভিনয় নিয়ে বলছি না, সেটা অনেক ইমপ্রুভ হয়েছে ফার্স্ট সিজনের থেকে। ঋষিরও
কাজ ভালো, কিন্তু আমি থিয়েটারে টাইম ওয়েস্ট করে দিচ্ছি, থিয়েটারের মানে যেগুলো দেখাচ্ছি, প্রথমত নেটফ্লিক্সের সিরিজে যেমন হয় অনেক বড় বড় ডিউরেশন থাকে প্রায় 1 ঘন্টা, সেখানে কিন্তু এই সিরিজটার ডিউরেশন অত বড় নয়, হার্ডলি 35 মিনিটস, 38 মিনিটস, কোনোটা 25 মিনিট প্রথম এপিসোডের যদি কথা বলি। তো সেই স্পেসটাও নেই। এবং ঠিক আছে, তারা ডেভেলপমেন্টের কাজ করছে না, কারণ 2টো সিজন অলরেডি হয়ে গেছে, বাট কিছু চরিত্র তো নতুন তারা ইন্ট্রোডিউস করছে, সেক্ষেত্রেও কোনো ডেভেলপমেন্ট, তাদের হিস্ট্রি, তাদের সাথে বন্ডিং আমার মনে হয় কোনো কিছুই ক্রিয়েট করা যায়নি। সুতরাং দিস ইজ আ ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ এনার্জি ফর মি। বাট একটা যদি কারো ভালো লাগা থাকে, ইমোশনাল জায়গা থেকে, তারা একবার ট্রাই করতে পারে, তাদের কি ওপিনিয়ন সেটাও গ্রহণ করার জন্য জায়গা থাকলো কমেন্ট বক্সে। দেখেছে জানিও কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।